আমি মনে করি মুক্তিযুদ্ধ করা সম্পূর্ণ বাতিল করা উচিত। প্রতিবন্ধীদের জন্য কোটা থাকা উচিত। সরকারের উপরে মানুষের বিশ্বাসযোগ্যতা নেই। আমি মনে করি যত দ্রুত সম্ভব দাবি দাওয়াগুলো মেনে নেওয়া উচিত। সন্তান বলছেন তাদের বাবারাও সবসময় মুক্তিযোদ্ধা কিনা এটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে একটা সংকোচ আছে, সন্দেহ আছে। এগুলোর সন্দেহগুলো হয়তো সঠিক নয়, কিন্তু এইটা মানুষে এই জন্যই আন্দোলন ছাড়ছেন না। তারা মনে করছেন যে সব কিছুর মধ্যে একটা গলত। এখানে একটা সরকারের বিশ্বাসযোগ্যতার ঘাটতি আমি লক্ষ্য করছি। সরকারের উপরে মানুষের বিশ্বাসযোগ্যতা নেই, এবং যদি গায়ের জোরে আবার ওনারা করতে চায় করতে পারবেন, কিন্তু জনগণের সমর্থন নিয়ে করতে গেলে যে ধরনের স্টেপ নেওয়া দরকার, আমি মনে করি সরকার এখন পর্যন্ত সেই ধরনের কোনো স্টেপ নেননি। জনগণ এখনও তাদেরকে বিশ্বাস করতে পারছেন। আমি মনে করি যত দ্রুত সম্ভব দাবি দাওয়াগুলো মেনে নেওয়া উচিত। দাবিগুলো যৌক্তিক, এবং সেটা যারা বলছে এটা যদি তারা গণভোটও করতে চান করতে পারেন। আমার ধারণা 90% বেশি মানুষ এর পক্ষে সমর্থন দেবেন। এবং না করায় এদিক ওদিক করা, কোর্টে দেওয়া, কোর্টে গিয়ে একবার বলা হলো যে না আগে একটা হাইকোর্টের অর্ডারটাই থাকবে, আবার দুদিন পরে শোনা গেল নাই। এইসব সাধারণ মানুষ তো এইসব এত জটিলতা বুঝে না। তারা বুঝে যে সরকার আমাদের সঙ্গে সঠিকভাবে আন্তরিকভাবে কাজ করছেন না, অথবা আমাদেরকে সমর্থন করছেন না, বা আমাদের দাবি দেওয়ার বিপক্ষে অবস্থান। সেটা হলো সাধারণ মানুষের ধারণা। এবং এইটার থেকে এখন জোর করে তো আমি বিশ্বাসযোগ্যতা আদায় করতে পারবো না, আনটিল আনলেস আই ডু সামথিং। সরকারের কোনো কাজের উপর যদি সরকার মানুষের সন্তুষ্ট হয় যে না সরকার যেটা বলছে আমরা বিশ্বাস করতে পারি, বিভিন্ন দেশে এটা আছে। আমাদের দেশে বর্তমান সরকারের উপরে এই বিশ্বাসটা সাধারণ মানুষের নেই। এটাই হলো বাস্তবতা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি মনে করি মুক্তিযুদ্ধ করা সম্পূর্ণ বাতিল করা উচিত। আর অন্য যে কথা নারী কোটার কিছু রাখতে পারে, তবে সেগুলো সম্পর্কে কিছু গাইডলাইন দেওয়া উচিত। সব নারী পশ্চাৎপদ নয়। আবার প্রতিবন্ধীদের জন্য কোটা থাকা উচিত। আর আরেকটা হলো তোমার নারী প্রতিবন্ধী, আরেকটা হলো ডিস্ট্রিক্টের জন্য কোটা যদি দিতে হয় সেগুলো আমার মনে হয় পুনর্বিবেচনা করা উচিত, আবার সার্ভে করা উচিত, একটা কমিশন করে এটা করা উচিত। তার আগে পর্যন্ত আমি মনে করি প্রতিবন্ধী বা আর নারী এটা দুটো ছাড়া বাকি কোটাগুলো এখনই এইভাবে ডিস্ট্রিক্ট কোটা আরও রিকনসিডার করা উচিত। কোন সময় কোন ধরনের লোককে দিতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন একটা কমিশন করে এগুলো ঠিক করতে পারে। মুক্তিযুদ্ধ কোটা দেওয়ার কোনো জাস্টিফিকেশন আমি মনে করি নেই। বর্তমান প্রেক্ষাপটে মোটেই আমি এটা দেখি না। মুক্তিযোদ্ধার সন্তান তারা মুক্তিযোদ্ধা নয়, আর মুক্তিযোদ্ধার সন্তানের বাবারাও যে মুক্তিযোদ্ধা এটা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি আছে। সবাই তাও নাও হইতে পারে। কাজে এগুলো নিয়ে প্রশ্ন যখন দেখা দিয়েছে, এগুলোর মধ্যে সামনে আরও বড় ধরনের সংঘর্ষ সৃষ্টি করে দেশকে বেশিভাবে বিভাজিত করা কোনো অর্থ হতে পারে না। মেধার ভিত্তিতে সবাই থাকবে, যে ভালো করতে পারবে সেই এগিয়ে যাবে। আমি যদি কোনো ভালো কাজ করি আমাকে একটা প্রাইজ, পুরস্কার, একটা খেতাব, অনেক কিছু দেওয়া যেতে পারে। আমার নাতিপুতিকে দেওয়া এগুলো হলো দেশকে বিভাজন করার, চিরস্থায়ী একটা বিভাজন করার একটা অপকৌশল মাত্র। এটা দেশের জন্য মঙ্গলজনক আমি কখনোই মনে করি না। তৃতীয় পার্টির কেন বলবো, সব পার্টিতেই শূন্যতা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। যেটাকে বলা হয় রাজনীতি, মানে যেটা রাজার নীতি, যেটা রাজকার্যের মধ্যে অংশগ্রহণ, এখানে জনগণকে কোনো সম্পৃক্ত করা হচ্ছে না। রাজকার্যের মধ্যে জনগণের তাদের রাজা নির্বাচন বা রাজকার্য পরিচালনার জন্য যে তাদের সাজেশন, তাদের মতামত, তাদের দাবি কোনোটাই সরকার গ্রহণ করছেন না। তারা নিজের ইচ্ছা মতো রাজনীতিটাকে তাদের নিজের কুক্ষের মধ্যে কুক্ষিগত করেছে। সেখানে সাধারণভাবে যেখানে রাজনীতি নেই, সেখানে কার কী জনসমর্থন আছে, যেখানে ইলেকশনের রেজাল্ট স্বাভাবিকভাবে জনগণ গ্রহণ করছে না, সেখানে কার কী জনপ্রিয়তা আছে, এটা তো এইভাবে ফিগার দেখে বলাটা আমি মনে করি এটা সঠিক নয়।